মুষলধারে বৃষ্টিতে নোয়াখালীতে বেড়েছে বন্যা। পানি বেড়েছে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও সদর উপজেলায়। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লা, ফেনীতে পানি ধীরগতিতে নামলেও কমেনি দুর্ভোগ। মৌলভীবাজারে নেমে গেছে উঁচু এলাকার পানি, তবে এখনও পানির নিচে নিম্নাঞ্চল। হবিগঞ্জে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আর চাঁদপুরের শাহরাস্তি ও লক্ষ্মীপুরে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। রাঙামাটিতে হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে কয়েকটি উপজেলার নিচু এলাকা। পানিবন্দী প্রায় 18,000 মানুষ। দর্শক, এই বিষয়ে আমরা আরো তথ্য জানবো। ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন এবং একই সঙ্গে যোগ দিচ্ছেন কুমিল্লা থেকে জাহিদুর রহমান। আমরা শুরুতে চলে যাচ্ছি ফেনীতে। দিলদার, ফেনীর বর্তমান অবস্থা কি জানাবেন? জি, আপনি যেমনটি বলছেন ফেনীর বর্তমান অবস্থা। আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলা বাজারে। এখানে আসার সময় আমরা দেখেছি ফেনী থেকে যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সড়কের মধ্যে বিভিন্ন জায়গায় পানি রয়েছে এবং শুধু ফুলগাজী বাজারটার মধ্যে পানি নেই এবং এভাবে পুরো এলাকার মধ্যেই পানি রয়েছে। তবে আশপাশের এলাকাগুলোতে এখনো পানি নামে নাই। যেখানে উঁচু ভবন রয়েছে বা ঘর রয়েছে ওখান থেকে তাদের বাড়িতে দেওয়া শুরু করেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো এখানে ত্রাণ সামগ্রী যারা কাছে রয়েছেন এবং শুকনো এলাকায় রয়েছেন তারা পাচ্ছেন, এলাকায় রয়েছেন তারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। এক্ষেত্রে এখানে নৌবাহিনীর প্রধান আসছেন, এখানে এসে পরিদর্শন করবেন। উনি খোঁজ খবর নিয়ে বিস্তীর্ণ এলাকায় যাবেন আমাদেরকে জানিয়েছেন। ওনাদের যে কর্মকর্তা রয়েছে আসার পরে নৌবাহিনী বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে তারা ত্রাণ পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এখানে বিশুদ্ধ পানির সংকট এখনো রয়ে গিয়েছে। পাশাপাশি অনেক এলাকায় খাদ্য সামগ্রী এখনো পাওয়া যাচ্ছে না। এখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এটা ত্রাণের জন্য অপেক্ষা করতেছে, মানে খাদ্য সামগ্রীর জন্য এবং পানির জন্য। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব কুমিল্লাতে জাহিদের কাছে। জাহিদ, আপনি নৌকাতে বসে আছেন, মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন, কি দেখছেন? শাকিল, আজ এসেছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এবং সেখানে আসার পর তাদের সাথে যখন কথা বললাম এখানকার মানুষজনের সাথে, তারা কিন্তু গত 9 দিন যাবৎ কিন্তু এইভাবে পানি বন্দী অবস্থায় আছে। বিশেষ করে প্রথম দিকে যখন বৃষ্টি শুরু হচ্ছিল তখন কিন্তু তাদের পানির স্তর অনেক কম ছিল, কিন্তু ফেনী শহর থেকে যে পানিটা কমে আসছে পর্যায়ক্রমে 14 গ্রাম নাঙ্গলকোট হয়ে এসে কিন্তু মনোহরগঞ্জে আসছে এবং গত 2-3 দিনে কিন্তু এই এলাকার চিত্র বেশ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পানি আগের চেয়ে কিছুটা বেড়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু ঘর থেকে খুব একটা বের হতে পারছেন না। আমরা যেটা গত কয়েকদিন ধরে দেখিয়েছিলাম দর্শকদের যে আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় যে গুমতির বাঁধ ভাঙ্গনে আপনার মানুষের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছেছে, কিন্তু মনোহরগঞ্জ উপজেলায় এসে জানতে পারলাম যে আসলে এখানে সে অর্থে ত্রাণ পৌঁছায়নি। তারা বলছেন যে এখানে ত্রাণেরও সংকট আছে, কারণ ঘর থেকে বের না হওয়ার কারণে তারা বাজার পর্যন্ত পৌঁছতে পারছেন না। গুটি কয়েক নৌকা দিয়ে মূলত তারা আসলে বাজারে যাতায়াত করতে হচ্ছে, সেখান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করে আনা হচ্ছে। এখানে কিন্তু ত্রাণ সংকট রয়েছে। তো এই গুমতি বাঁধ ভাঙ্গনের যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু আসলে গুমতি নদীর পানি কতটুকু স্তর সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছে যে গুমতি নদীর ভাঙ্গনের সময় যে স্তর ছিল আপনার বিপদ সীমার উপর 134 সেন্টিমিটার, সেখান থেকে কমে আজ 18 সেন্টিমিটারে নেমে এসেছে এবং বলা যাচ্ছে যে গুমতি পানি যে পরিমাণ ছিল স্তর সেটা বিপদ সীমায় অনেকটা কাছাকাছি চলে এসেছে। মানে সেটা 18 সেন্টিমিটার থেকে হয়তো 2-1 দিনের মধ্যে তারা প্রত্যাশা করছেন যে এই স্তরটাও নেমে গেলে হয়তো গোমতী নদীর পরিবেশ স্বাভাবিক। কিন্তু যে উপজেলাগুলো প্লাবিত হয়েছে এবং পর্যায়ক্রমে যে উপজেলাগুলো আরো নতুন নতুন প্লাবিত হচ্ছে, সেখানকার মানুষের কিন্তু দুর্ভোগ ক্রমান্বয়ে বাড়ছে এবং বিশেষ করে মনোহরগঞ্জ উপজেলা পাশাপাশি নাঙ্গলকোট উপজেলায় কিন্তু ত্রাণ সহায়তা কম থাকার কারণে এখানকার মানুষজন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শাকিল, জাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা এবং ফেনী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। 24 ঘন্টা হয়ে গেছে, এরই মধ্যে যে খবরটি পাওয়া গেছে যে 109টি গেট, মানে সবকটি গেটই ফারাক্কার খোলা, কিন্তু তারপরও আসলে যে পানির ঢল আশা করা হয়েছিল কিংবা একটা শঙ্কা দেখা দিয়েছিল সেই শঙ্কায় কিন্তু এখন এই ভাটির দিকে কেউ নেই। কারণ সচরাচর প্রত্যেক বছরই জুলাই মাস থেকে ফারাক্কার যে গেটগুলো সেগুলো খোলাই থাকে, ফলে হয়তোবা 70 থেকে 80টি গেট খোলা ছিল, গতকাল সবগুলোই খুলে রেখেছে, কিন্তু সবগুলো আবার সমানভাবে খোলা নেই। পানির যে ফ্লোটা উজান থেকে আসবার কথা বলা হচ্ছে ঝাড়খণ্ড বা বিহার, সেখান থেকে
ফারাক্কা হয়ে এই যে 100 কিলোমিটার বাংলাদেশের মধ্যে ফারাক্কা থেকে দূরত্ব বাংলাদেশের এই রাজশাহীর, এইখানে যদি ঢলটা বেশি হতো চলে আসতো। আসলে পানি খুব বেশি বাড়েনি, গতকাল থেকে মাত্র 2 সেন্টিমিটার 24 ঘন্টায় পানি বেড়েছে। এখন পর্যন্ত এখানে ওয়াটার লেভেল যেটি বলছে পানি উন্নয়ন বোর্ড 16.5, এখানে ডেঞ্জার লেভেল বা ঝুঁকিপূর্ণ সেটি লেভেল হচ্ছে 18.5, ফলে 2 মিটার এখনো ফাঁকা রয়েছে। যদিও গতকালকে এই খবরটি চাউর হওয়ার পর থেকে নগরবাসী সহ উৎসুক জনতা নদীর পাড়ে আসছেন, দেখছেন যে আসলে পানি কতটা বেড়েছে। কিন্তু সচরাচর যারা এখানকার নদী নিয়ে কাজ করেন তারা বলছেন যে প্রত্যেক বছর যেভাবে থাকে এবছরও ঠিক সেরকমই আছে। তবে ফারাক্কা কর্তৃপক্ষ যেটি বলেছে যে একযোগে সকল যেই কপাটগুলো ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে, সেটি আসলে বাংলাদেশের যারা নদী পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে তাদের সাথে কথা বলে এটি সমন্বয় করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দুদেশের কেউই কিন্তু নিশ্চিত করেননি যে খুব বেশি পানির ফ্লোটা আসবে কিংবা এদিকে বন্যায় সবকিছু ভেসে যাবে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল গতকাল থেকে সেটি আসলে কাটতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 30 তারিখ পর্যন্ত পানি বাড়বার কোনো ধরনের সম্ভাবনা নেই। বিপদসীমা তো পরের কথা, আসলে তারপরে কি হবে সেটি আসলে পরে সতর্কীকরণ যে কর্তৃপক্ষ আছে তারা সেটি দেবেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি সবকিছু স্বাভাবিক। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আবরার শাইর।